সো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, স্পাইডার-ম্যান নিউ ব্র্যান্ড ডে। তো বন্ধুরা, এই মুভিটা মূলত এমন একটি মুভি যে মুভিটা আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু যেটা হয়েছে যে মুভিটা আমি দেখতে পারিনি। সেই হিসেবে আমি যেটা করছি যে মুভিটা মূলত আমি মুভির স্টোরি গুগলে আমি করছি, দেখছি যে স্টোরিটা কেমন। তো স্টোরিতে অনেক কিছু ছিল, আমার কাছে ভালো লাগছে। আর স্পাইডার-ম্যানের চরিত্রে যদি বলি, পিটার পার্কার মানে টম ল্যান্ড যদি অভিনয় করছে, তার ব্যাপারে যদি বলি, তারও বলছে টম ল্যান্ড সবচেয়ে বেস্ট মোটামুটি একজন, মানে যিনাকে যে আমি দেখতে পারবো সেটাই মূলত টুবিল মার্কি। ওনাকেও দেখার কথা ছিল, কিন্তু যে আমরা স্পাইডারম্যান মানে এই মুভিটার গুগলে করছি যে মুভিটার স্টোরিটা কেমন। তো স্টোরিটা আর বিকেসির ব্যাপারে শুনে একটু পুরো অবাক যে এত সুন্দর মুভি হয়েছে, কিন্তু আমি দেখতে পারি নাই, সেজন্য আমি অনেক কষ্ট খারাপ লাগছে আমার কাছে। কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো যে মুভিটা আপনার কাছে এক্সপ্লেশন করার চেষ্টা করছি। আর মুভিটার পিএনডি সিনটাও দেখানোর চেষ্টা করছি, কীভাবে শুটিং করা হয়েছে মুভিটার। তো মুভি সব মিলে বলা যেতে পারে মুভিটার গুগলে এই মুভির স্টোরি সম্পর্কে বুঝতে পারছি যে মুভিটা সম্পূর্ণ একটা ভালো লাগার মতো একটা মুভি। যে মুভিটা একেবারে বিকিসপি রিডিং, নতুন নতুন বিকিসপি ভিজুয়াল পিক আপনারা দেখছেন, উপভোগ করছেন হলে যে। শুধুমাত্র আমি যে দেখতে পারি নাই, কিন্তু আমি গুগলে আপনাদের দিয়েছিলাম যে স্পাইডারম্যান নিয়ে। তো আপনারা আজকে স্পাইডারম্যান মুভিটা কেমন হয়েছে এটা নিয়ে আপনারা সিনেমা করতেছেন। আমারও মন চাইছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এটা আমি দেখবো, কিন্তু দেখতে পারি নাই। সো গাইস, আপনারা হয়তো এটাকে উপভোগ করছেন, কিন্তু আমি চেষ্টা করবো যে পরবর্তী যখন ভালো কোনো সিনেমা আসলে স্পাইডারম্যান ব্যাটম্যান যদি আসছে, তাহলে আমি চেষ্টা করবো হলে যে দেখার। তো গাইস, স্পাইডারম্যানের যদি বলি, তাহলে আমার এক কথাই এই মুভিটা হয়তো বা আমি দেখি নাই, কিন্তু মুভিটার ট্রেলার অথবা এটার আমি আগে বলেছিলাম যে হালকে আপনারা দেখতে পারবেন, এবং হালকে হয়তো আপনারা দেখতে পারছেন। সো গাইস, এটার স্টোরিটা খুবই সহজ, মানে নিউ ডে মানে স্পাইডারম্যান, আমি যতটুকু এটা বুঝতে পারছি, এটার হিন্দি ডাবিং এখনও আসে নাই, কিন্তু এটা যতটুকু আমি বুঝতে পারছি, স্পাইডারম্যানে নিউ ডে টম ল্যান্ড সে যখন অনেক স্পাইডারম্যান ওটিটি চলে আসছে, যেমন টুবিল মার্কি আরও অনেক স্পাইডারম্যান। তো তখন যেটা হয়েছে সে ডক্টর চেঞ্জ মানে যত যত বড় বড় ওটিটি যত ভিলেন সুপারম্যান স্পাইডারম্যান এসেছিলো নো ওয়ে। তো ওই মুভিতে আমরা যেটা দেখছি, স্পাইডারম্যানের যে ইয়াটা দেখছি, দেখার পরে আমরা এরপরে যে এরকম একটা মুভি আমরা যে দেখতে পারবো, ওটা নতুন বিগি স্পিচ দেখতে পারবো, সেটা আসলেই বলার মতো। আর আমার কাছে আসলেই ভালো লাগতেছে। আর কিছু অ্যানিমি আমি এক্সপ্লোরেশন করছি, যদিও স্পাইডারম্যান এই মুভিটা আসলে একটা, আমি ভাবতে পারি না যে স্পাইডারম্যান মুভি নিয়ে একটা তৈরি করা হবে। আমি জাস্ট ফোন করেছি স্পাইডারম্যান এই মুভিটা মতো জাস্ট হয়তো বা লোক দেখানোর মতো, কিন্তু স্পাইডারম্যান মুভি নিয়ে যে আসলে যে স্পাইডারম্যান 4 মুভিটা তৈরি হবে সেটা আমি ভাবতে পারি নাই। তো গাইস, ব্যাপারটা হচ্ছে স্পাইডারম্যান মুভিটা আপনারা তো সবাই দেখছেন, কম বেশি দেখে ফেলেছেন হলে যে, কিন্তু আমি বলবো যে মুভিটা আমার ভালো লাগছে। আর আমি হয়তো দেখি নাই, কিন্তু গুগল আমি যেহেতু স্পাইডারম্যানের এই মুভিটার স্টোরিটা পড়ছি, ভিজুয়াল বিগিসপি ব্যাপারে পড়ছি, সেই হিসেবে বলতে পারি যেগুলো বিগিসপি ব্যবহার করা হয়েছে মুভিতে, আর গল্পটা পড়ছি সেই হিসেবে বলা যেটা আজার আজার অভিনয় করছে তাদের তাদের সম্পর্কে পড়ছি, সম্মেল বলা যেতে পারে। আমার কাছে ভালো লাগছে, মানে একটা মিস করছি হয়তো বা মুভিটা দেখতে পারি নাই হলেতে, কিন্তু যদি ইউটিউবে অথবা নেটফ্লিক্সে যদি মুক্তি পাই, অথবা নেটফ্লিক্সে তো অবশ্যই আছে অ্যাভেলেবেল, যদি ইউটিউবে যদি পাই তাহলে আমি দেখার চেষ্টা করবো। আর অবশ্যই আমি মুভির ব্যাপারে একটা কথা বলবো যে মুভিটার যে ভিজুয়াল ইফেক্ট বলবো, কমিক বই থেকে মূলত মুভিগুলো রূপান্তরিত হয় এই মুভিতে। গাইস, আমি কি বলবো, তো আমি এটা বলবো যে স্পাইডারম্যানের স্টোরিটি এরকম যে পিটার পিটার বা সে যেটা করছে যে 2002 সালের মুভিটা তোমরা কি দেখছো? স্পাইডারম্যান কেমন ছিল? স্পাইডারম্যান হচ্ছে এমন একটি সুপার হিরো, তার কোনো
সুপার স্যুট, মানে মুভিটা আমি দেখছি, মুভিতে আমি যেটা বুঝতে পারলাম, মানে গুগলে যেটা বুঝতে পারলাম, সে পুরনো যে সে একবারে আগের স্পাইডারম্যানের মতো সে হয়ে গেছে। সে তার সাথে আমরা কি দেখছি, আমরা এটা আমি এটা অনুমান আহ, অনুমান করতে পারি যে স্পাইডারম্যান স্পাইডারম্যান ওই নো ওয়েমে স্পাইডারম্যান ওই ওমে মুভিটা আমরা দেখছি যে ডক্টর স্ট্রেঞ্জ মানে সে গোলাম তাকে পিটার পার্কারকে বোলানোর শক্তি দিয়েছে এবং তাকে সবাই ভুলে যাবে, কিন্তু সে কাউকে ভুলবে না, এবং এইটাই করলাম নিয়ম ছিল। এবং আমি ভাবতে পারি না এইটা নিয়ে একটা মুভি তৈরি করা হবে, স্পাইডারম্যান নিউটে। তো গাইস এই মুভিটা দেখার পরে এটার পরবর্তী যে স্টোরি, ওই স্টোরি নিয়ে পরে মুভিতে জ্যামের সাথে মানে তার যে গার্লফ্রেন্ড জিমের সাথে দেখা হবে, তারপরে সামনে বলা যেতে পারে তার ফ্রেন্ড সার্কেলে রাখবে, তারে ভুলে গেছে কিন্তু সে ভুলি না। সো গাইস আমি আগে থেকেই বলছি এরকম একটা স্টোরি হবে এবং হয়েও গেছে এরকম। আর যদি বলি আমি কোনটা আমার বেশি ভালো লাগছে তাহলে বলবো যে স্পাইডারম্যান। এই মুভিটা আমি একটু দেখি নাই হলেতে, কিন্তু আমি যতদূর বুঝতে পারছি ট্রেলারে দেখছি যে অনেক জাপানিজ মানে কিছু নিনজা এসে মারামারি করতেছে, এবং গুগলে দেখছি নিনজার সাথে ফাইটিং করা লাগছে, আর সহযোগিতা করছে। তো এইটা আমার কাছে বলবো যে বেস্ট হয়েছে। আর কয়েনের সাথে দেখা হয়েছে, আর কয়েনকে এগুলো 2018 সালে আমরা দেখেছিলাম একটা অ্যানিমেট মুভিটাই দেখছিলাম। তো ওই মুভিটা দেখার পরে আমরা গোয়ানকে প্রথমবার দেখছিলাম অ্যানিমেশনে, আর এখন আমরা বাস্তব লাইফে গোয়ানকে দেখছি। এটাকেও বেন্টেনের সিয়ালিওয়ান পড়ছে, মানে ওইখানে বললাম কয়েন নামটা ছিল, কিন্তু কয়েন নামটা আমি জানি না যে কয়েন বলে কোনো স্পাইডারম্যানের কোনো ক্যারেক্টার ছিল। তো গাইজ কয়েনও হয়তো অনেক কোনো স্পাইডারম্যানের মতো কোনো একটা পাওয়ার আছে সেটা আমরা বুঝতে পারছিলাম। সো তাকে যে আমরা দেখতে পারবো তাও লাইভ অ্যাকশনে, সেটা আসলে ভাবার বিষয়। তো স্পাইডারম্যান যদি বলি, স্পাইডারম্যানের যে কয়েনকে আমরা দেখতে পারছি, আলকে দেখতে পারছি, এটাও স্পাইডারম্যান মুভিতে। দেখো স্পাইডারম্যান হাল্ক তাদের একটা স্টোরিটা থাকে, তারা কীভাবে সুপারম্যান হয় ওইটা নিয়েই মূলত ওইটা নিয়ে মুভি তৈরি করা হয়। তারা কীভাবে হাল্ক হয়, তারা কীভাবে সুপারম্যান হয়। তো গাইস স্পাইডারম্যান মুভিতে আমরা স্পাইডারম্যানের পিটার পার্কারের জীবনের স্টোরিটা দেখছি, সে কীভাবে যুদ্ধ করছে, সে কীভাবে স্পাইডারম্যান হয়েছে, ভিলেনদের সাথে লড়াই করছে, এগুলো দেখছি। কিন্তু এখানে তো আমরা স্পাইডারম্যান ওই হোমে অটোমেটিকলি আমরা স্পাইডারম্যানের পাসওয়ার্ডে স্পাইডারম্যান দেখতে পারছি। তাহলে অবশ্যই আমরা হাল্ক বলো বড় বড় অ্যাক্টরকেও আমরা দেখার মতো সুযোগ পেয়ে যেতাম, আর পেয়েও গেছি, আমরা দেখতে পারছি। আর ভালোই লাগছে এই স্পাইডারম্যান এরকম হাল্ক বলো তাদের সাথে শুরু করতেছে, মানে এটা স্পাইডারম্যান মুভিতে হাল্ক নিজেই চলে এসেছে। আর মার্বেলেতেও তোমরা জানোই যে এরকম সিচুয়েশনে অবশ্যই সুপারম্যান তাদের সহযোগিতা করতে আসলেই সুপারম্যানেরাই সহযোগিতা করে। স্পাইডারম্যান আমরা অনেক মুভি দেখছি, সুপারম্যান স্পাইডারম্যান, তারপরে হাল্ক, তাদের সাথে একসাথে আমরা ক্যাপ্টেন বলো এরকম মুভি দেখছি আমরা। এখন এটার পাশাপাশি স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে এই মুভিতে আমরা যেহেতু হাল্ককেও দেখতে পাচ্ছি, সেটাও উনি এমন একটি বড় একটা চ্যালেঞ্জিং নেছে যেখানে হাল্ক সহ কয়েন আরও বড় বড় সুপার হিরোকে আমরা দেখতে পাচ্ছি। তাও স্পাইডারম্যান মুভিতে এরকম মুভিগুলো কম বেশি কমই হয়, তাও স্পাইডারম্যান মুভিতে আমরা স্পাইডারম্যান 4 এই মুভিতে এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পারছি। তো এটা আসলেই ভাবার বিষয়। আর যদি বলি অ্যাক্টিং বলো, মানে অ্যাক্টিং থেকে বিগেসপি এডিটিং, স্পাইডারম্যানের সেই উড়ার সেই সিনগুলো, তারপরে স্পাইডারম্যান মারামারি করতেছে, তো বলা যেতে পারে এক কথায়। আর সবাই যেটাকে ভুলে গেছে, সেই হিসেবে অনেকটা 2002 সালে সেই স্পাইডারম্যানের সেই সেই দিনটা মনে করাই দিচ্ছে আমাদের। তো গাইস এখানে টুবিল মার্কিও অভিনয় করার কথা ছিল, কিন্তু তাকে বাদ দিয়ে স্পাইডারম্যানে টম হল্যান্ডকে অভিনয় করার জন্য
ই করা হয়েছে। সো গাইস, বলা যেতে পারে টুবিল মার্কির এখন বয়স হয়ে গেছে, এখন সেই হিসেবে সে এরকম অভিনয় করতে পারবে না। আমি শিওর না, কিন্তু আমি এটাও বলতে পারি টুবিল মার্কির জায়গায় স্পাইডারম্যানে টম ল্যান্ডে মুভিটাও করলাম, খারাপ হয় না। এর বিকেএসপি ভিজুয়াল ইফেক্টটা করলাম অসাধারণ ছিল। আমার কাছে মনে হচ্ছে 2002 সালের মুভিটা আমি দেখতে পাচ্ছি, সেটাও স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এই মুভিতে 2002 সালের সেই স্পাইডারম্যানকে দেখতে পারবো, এটা আমি ভাবতেই পারি নাই। দেখো, স্পাইডারম্যানের 2002 সালের গুলো একেবারে সিরা। স্পাইডারম্যানের সেই কাপড়, মানে বানানো কাপড়, সাধারণ কাপড়ে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি। তো গাইজ, সব মিলে বলা যেতে পারে নিনজার সাথে ওটিটিতে নিনজার সাথে মারামারি করা, ফাইটিং করা, তারপরে হাল্ক আসা, মানে স্টোরি বলো আর বিকেএসপি বলো, আর যদি সব কিছু বলতে গেলে একটা বেস্ট, অসাধারণ হয়েছে। মানে আর টমল্যান্ডের পারফরমেন্স বলো সব কিছু ক্ষেত্রে। আর স্পাইডারম্যানের 4-এর সে, স্পাইডারম্যানের আগে সে সবাইটাকে ভুলে গেছে, এরপরে এইটাকে স্পাইডারম্যান 4 মুভিতে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং নিনজার সাথে মারামারি করা, হাল্ক এসে সহযোগিতা করা, এবং এটা একেবারেই অন্যরকম ফিলিংস হয়েছে। মানে সব কিছু মানিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। কেউ কেউ এই মুভির ব্যাপারে খারাপ বলতে পারবে না যে মুভিটা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, এখনই মুভিটা বেস্ট। আমি জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে এই মুভিটা দেখতে পারি না, কিন্তু ট্রেলার দেখে এইটা বুঝতে পারছি যে এই মুভিটা একটা ভালো কিছু ইঙ্গিত করছে। সো গাইস, বিকেএসপি যেমনই হোক না কেন, মুভিটার সে আগের সেই ভারসাম্য 2002 সালে সেই স্পাইডারম্যানের সেই ভারসাম্যটা যেটা নতুন বিকেএসপি হলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে মার্কস বক্সিনে যখন স্পাইডারম্যান যখন মার্কস তার কাছে যখন স্পাইডারম্যানের সেই স্যুট ছিল না, সেই কাপড় ছিল না, তখন সেই আগের সেই পুরনো সেই স্যুট, পুরনো সেই মাস্ক পরে সে নিনজার সাথে ফাইটিং করতেছে, এটা জাস্ট দেখার মতো। তো গাইস, কেমন লাগছে স্পাইডারম্যান নিউ ডে, ব্র্যান্ড নিউ ডে, এটা তোমরা অবশ্যই যারা দেখছো হলে যে মুভিটা, তারা অনুভব করতে পারতেছো। সো গাইস, যারা দেখো নাই তারা আমার এক্সপ্লেনেশন দেখো, আর ইন্ডিয়াতে যদি ডাবিং আছে অবশ্যই তোমরা দেখবা। সো গাইস, আজকের জন্য ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে এটাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবে, এবং 500 টাকা ঘন্টাটি বাঁচিয়ে দেবো। আল্লাহ হাফেজ, বাই বাই। পরের ভিডিওটা আবার দেখা হবে।